Dear student, welcome to Lakas Public School and College online class. I hope everybody okay and everybody stay in your home. Dear student, in our previous class I discussed some division related formula. I hope everybody understand that class. Okay. Today I will discuss some mathematical problem from this chapter. I write down a questions, circle the questions and underline the remainder without calculating the division. তোমরা তোমাদের প্রিভিয়াস ক্লাস দ্যাট মিন্স ক্লাস 4-এ সবাই ডিভিশন কি ডিভিশন করেছো। আশা করি তোমরা সবাই ডিভিশন পারো। তো আজকে আমি তোমাদেরকে সিম্পল কিছু ডিভিশন দেখাবো যেগুলো আমরা কি করব না, ক্যালকুলেট না করেই আমাদের কোশ্চেন কি এবং রিমাইন্ডার কি আমরা বলতে পারবো। ঠিক আছে, তো আই রাইট ডাউন এক্সাম্পল 3872 divided 10. Now you calculate this division 3872 divided 10. Here dividend is 3872 and divisor is 10. Okay, now you look ডিভিজর। তাহলে দেখো আমাদের এখানে ডিভিজর কত আছে, ডিভিজর হলো 10। তাহলে আমরা আমাদের যে কাজটা হবে, আমাদের ডিভাইডেন্ট যেটা ছিল ডিভাইডেন্টের রাইট নাম্বার, তো from the right of the divided by underlining one number. Okay, we underlining one number and by circling the others numbers, নাম্বার। ওকে, তাহলে দেখো আমাদের ডিভিজর আছে কত, এখানে 10। তাহলে এখানে 10 আছে, 10-এর সর্বশেষ টানের শূন্য আছে কয়টা, একটা। তো তার জন্য আমি ডিভাইডেন্টের সর্বশেষ যে রাইট সাইডে যে নাম্বারটা আছে ওই নাম্বারটাতে কী করলাম, আন্ডারলাইন করলাম। আর বাকি যে ডিজিটগুলো আছে এগুলোকে আমি কী করলাম, সার্কেলিং করলাম। এই জন্য বললাম সার্কেল দ্য কোশ্চেন অ্যান্ড আন্ডারলাইন দ্য রিমাইন্ডার। তাহলে আমাদের কোশ্চেন পেয়ে গেলাম 307 হিয়ার। Your question is 387 and remainder is 2. ওকে, তাহলে দেখো আমরা এই সার্কেল এবং আন্ডারলাইনিং রিমাইন্ডার করে কিন্তু আমরা কি করতে পারতেছি, ইজিলি ডিভাইডেড সলভ করতে পারতেছি। ঠিক আছে, তাহলে আমরা যদি আরেকটা এক্সাম্পল দেখি, দেখো 695 divided 10. Now you find out question and remainder. So now at first you look divisor. Here divisor is 10, so we underline dividend right number. Okay, at first we find out ডিভিজর। আমাদের ডিভিজরটা কত ডিজিটের আমরা এগুলো খেয়াল করব। ডিজিটের 10 আছে, এখানে 0-র উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের রিমাইন্ডারটা হচ্ছে। তাহলে আমাদের 10, দ্যাট মিনস আমাদের ডিভাইডেন্টের সর্বশেষ ডানের যে সংখ্যাটা ছিল এটাতে আমরা কি করলাম, আন্ডারলাইন করলাম। আর এটা আন্ডারলাইন করার পর সর্বশেষ যে দুইটা ডিজিট আছে এই দুইটাকে আমরা সার্কেলিং করলাম। তাহলে আমাদের কোশ্চেন হলো কত, here question is 69 and remainder is 5. Okay, same way we can solve 12 divided 10. Okay, now you find out quotient and divisor, and so it is easily we find out here
remainder is 2, and question is 2 4 1. So we can write here question is 2 4 1, and remainder is 2. ওকে, তাহলে দেখো আমাদের সার্কেলিং কোশ্চেন অ্যান্ড আন্ডারলাইনিং দ্য রিমাইন্ডার জাতীয় ম্যাথগুলো যদি আমরা কি করি, নর্মাল আমাদের যেই ডিভিশনের যে ক্যালকুলেশন আছে ওই ক্যালকুলেট না করে আমরা যদি একভাবে মুখে মুখে বলতে চাই, তাহলে ইজিভাবে যদি বলতে চাই তাহলে কিন্তু আমরা বলতে পারি। আর এটা টোটালি ডিপেন্ড করে ডিভিজরের উপরে। ডিভিজরের রাইট সাইডে কটা শূন্য, যতটা শূন্য থাকবে আমাদের ডিভিডেন্ডের ততটা কি করব, রাইট সাইডে তো আন্ডারলাইন করব। আর ডিভিডেন্ডের আন্ডারলাইন করার পর যে নাম্বারগুলো থাকবে ওইগুলোকে আমরা কী করবো, সার্কেলিং করব। এখন আমরা যদি এটা করি 3264 3264 divided 100. So you find out remainder and quotients. Now you look here, divisor is 100. That means we have 20. Okay, so we underline these two number and circling these two number. So here 32 is quotients and remainder is 64. Quotient is 32 and remainder is 64. Okay, now you look another example. 6 3 9 7 3 divided 100. Now you find out quotient and remainder. Okay, our divisor is 100, that means 100. So we can underline these two number and it will be our remainder, and 639 circling. So we find out our quotient is 639 and divisor and remainder is 73. Another example, 9 8 765 divided by 100. So we find out easily our remainder. Here remainder will be 65, so underline it, and quotient will be 987, and we circling this digit. So we can write here quotient is 987 and remainder is 65. Okay, ডিয়ার স্টুডেন্ট, আই হোপ এভরিবডি আন্ডারস্ট্যান্ড। দেখো এই পদ্ধতিতে আমরা যদি ডিভিশন ফাইন্ড আউট করি বা ক্যালকুলেট করি, তাহলে এই ক্ষেত্রে ডিভিজর টোটালি আমাদের রিমাইন্ডার কী হবে এবং কোশ্চেন কী হবে তা টোটালি ডিপেন্ড করে আমাদের ডিভিজরের উপরে। ডিভিজরে সর্বশেষ ডানে যদি একটা শূন্য থাকে তাহলে আমাদের ডিভাইডেন্ডের সর্বশেষ যে নাম্বারটা আছে ওই নাম্বারটাকে আমরা আন্ডারলাইন করব, করে বাকি যেই ডিজিটগুলো থাকবে ওইগুলোকে আমরা কী করবো, সার্কেল করব। তারই ধারাবাহিকতা আমরা দেখো ফার্স্ট যে কোশ্চেনটা ছিল 3872 ডিভাইডেড 10 ছিল, তাহলে আমাদের এখানে ডিভিজর ছিল 10 এবং 10 লিখতে আমাদের সর্বশেষ ডানে রাইট সাইডে একটা জিরো আছে, তার জন্য আমরা ডিভাইডেন্ডের রাইট সাইডে যে নাম্বারটা ছিল ওই নাম্বারটাকে আমি কি করেছি, আন্ডারলাইন করেছি। তার মানে যে নাম্বারটাকে আমি আন্ডারলাইন করেছি এই নাম্বারটা হবে আমার জন্য কি, রিমাইন্ডার। তাহলে 2কে আন্ডারলাইন করার পর আমার আরও 3টা ডিজিট বাকি থাকে 387। এই 387কে আমি কী করলাম, সার্কেলিং করলাম। তাহলে এই 387 হবে এই প্রবলেমের
কোশ্চেন্স, তাহলে আমি ইজিলি কোশ্চেন পেয়ে গেলাম 387 অ্যান্ড রিমাইন্ডার পেয়ে গেলাম 2। সেম ওয়ে 3264 ডিভাইডেড 100। এখন আমাদের এখানে দেখো ডিভিজর আছে 100, দ্যাট মিনস 100 লিখতে আমাদের দুইটা জিরো আছে রাইট সাইডে। তাহলে রাইট সাইডে দুইটা জিরোর জন্য আমরা কী করলাম, ডিভাইডেন্টের রাইট সাইডে যে সর্বশেষ রাইট সাইডে যে দুইটা নাম্বার আছে ওই দুইটা নাম্বারকে আন্ডারলাইন করলাম। এই দুইটা নাম্বার আন্ডারলাইন করা মানে আমাদের রিমাইন্ডার হলো কত, 64 আর কোশ্চেন হলো 32। ওকে, আই হোপ এভরিবডি আন্ডারস্ট্যান্ড দিস ক্লাস। থ্যাংক ইউ এভরিবডি।